পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতে হাওর এলাকার নদ নদীতে ফের পানি বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় সুরমা নদীর পানি ৩৫ সেন্টিমিটার বেড়ে শহরের নবীনগর পয়েন্ট দিয়ে বিপদসীমার ৭৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে শঙ্কা জানিয়েছে সংশ্লিষ্টরা। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। কিশোরগঞ্জের সুরমা, কুশিয়ারা সহ বিভিন্ন নদ নদীর পানি বেড়েছে। গত ২৪ ঘন্টায় সুরমা নদীর পানি ৩৫ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার মাত্র ৭৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দেশের উত্তর পূর্বাঞ্চলে সুরমা, কুশিয়ারা, ধনু, বাউলাই, ভুগাই, কংস এবং অন্যান্য উপনদীগুলোতে পানি বৃদ্ধি পেয়ে কোথাও কোথাও মৌসুমী বিপদসীমা অতিক্রম করেছে। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ ২৪ ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো। হাওর ও নদ নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ঝুঁকিতে রয়েছে হাওরের উঁচু এলাকার ফসল। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নেত্রকোনার হাওড় অঞ্চলে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কৃষকরা বলছেন, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে অনেক জমির ধান পানিতে তলিয়ে রয়েছে। কেউ কেউ নৌকা ব্যবহার করে ডুবে থাকা ক্ষেত থেকে ধান সংগ্রহ করছেন। রাত পয়সা আসছে, রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, ধানের তোয়া হয়ে গেছে, এটা সব বাসায় নিচে গা। টানা তুলছিলাম, মনে আর জল হচ্ছে, মনে টানা আবার তুলতেছি বাড়ি। ফাইলা দিয়া তুলতাছি না, এই অবস্থা একটা লাগছে। আর পানি আমার তুলতে তুলতে আবার পানি হয়ে যাচ্ছে। কৃষি বিভাগ জানিয়েছে, এবার জেলার ১০ উপজেলায় ৭৭,৩৬৩ জন কৃষকের ১৬,৭৭৮ হেক্টর জমির ব্যুরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। শাকিলা সিথি, ৭১।